রাজ্যে চালু হয়েছে এসআইআর, যেখানে অবৈধ বাংলাদেশিদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। সেই আবহে মালদায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। বিএসএফ এর হাতে আটক বাংলাদেশি। ওই বাংলাদেশিকে তুলে দেওয়া হয়েছে মালদার হবিবপুর থানার পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইটাঘাটি এলাকায়। কাঁটাতারহীন এই এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশি। সেই সময় গ্রামবাসীদের সহযোগিতায় তাদের ধাওয়া করে বিএসএফ। হাতে নাতে ধরে ফেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়। ধৃতের নাম আব্দুল মান্নান, বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত চমপাড়া গ্রামে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফসল পাকতে ভারতে প্রবেশ করে মাঠের ফসল চুরি করতে শুরু করে বেশ কিছু বাংলাদেশি। ভারতীয় চাষিরা দেখতে পায়, তারপর খবর দেওয়া হয় বিএসএফ কে। দেখুন সেই ভিডিওটা। আর পাঁচজন কোথায় আছে ওটা শুন। চল চল, বাংলাদেশ থেকে চুরি করতে আসছে এখানে। বিএসএফ কে আসতে দেখলে বাকিরা পালিয়ে গেলেও এই বাংলাদেশি ধরা পড়ে যায়। হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুয়েল মুর্মু বলেন, যেভাবে তার বেড়া নেই তা সত্ত্বেও বিএসএফ এত ভালো ডিউটি করছে, তার প্রবেশকারীরা হাসছে। তখন বিএসএফ এর কাছে ধরা পড়ছে এবং জনগণের কাছে ধোলাই খায়। আমরা দেখছি যে এত বিএসএফ ডিউটি করছে আর তার জন্য অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে, পুলিশের হাতে তুলে দিচ্ছে। বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু কি বলছেন শুনবো। যেভাবে তার ঘেরা নেই তার সত্ত্বেও বিএসএফ এত ভালো ডিউটি করছে আর অনুপ্রবেশকারীরা আসছে, তখন বিএসএফ এর হাতে ধরা পড়ছে এবং জনগণের হাতে ধুলাই খাবে। আমরা দেখছি যে এত বিএসএফ ডিউটি করছে আর তার জন্যে অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে আর পুলিশের হাতে তুলে দিচ্ছে। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, হবিবপুরের ইটাঘাটিতে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধান ক্ষেতের মধ্যে গ্রামবাসীরা ধরেছে, পরে বিএসএফ এর হাতে তুলে দেয়। বিজেপি বলছে সেই এলাকাতে তারের বেড়া নেই। পশ্চিমবঙ্গ সরকার বহুদিন আগে বিএসএফ কে জায়গা দিয়ে দিয়েছে। তারপরেও যদি তারের বেড়া না হয় তার দায়িত্ব আমরা নেব না। যেখানে তার বেড়া নেই সেখানে বিএসএফ এর উচিত ঠিকমতো ডিউটি করা। কি করে সেখানে কোনো অনুপ্রবেশকারীরা ঢুকে যাচ্ছে এটা তাদের দেখা উচিত। পশ্চিমবঙ্গের যেসব জায়গায় অনুপ্রবেশকারীরা ঢুকছে তাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশই ধরছে, তার দায়ী নিতে হবে বিএসএফ কে। বিজেপি যারা রাজনীতি করছে তাদের কথা আমরা শুনবো না, কারণ তারা এগুলো নিয়ে রাজনীতি করে। বিশ্বজিৎ ঘোষ তিনি কি বলছেন শুনবো। হবিবপুরে ইটাঘাটিতে যে অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ধান ক্ষেতের মধ্যে গ্রামবাসীরা ধরেছে, পরে তারা বিষ ভাতে তুলে দেয়। সেই এলাকাতে তারা বিএসএফ বলছে, বিজেপি বলছে সেই এলাকাতে তারের বেড়া নেই। ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বহুদিন আগেই বিএসএফকে জায়গা দিয়ে দিয়েছে। এবার তারা যদি তাদের দেরিতে সেই তারের বেড়া যদি না হয় তার দায়িত্ব আমরা নেব না। যেখানে বেড়া নেই সেখানেও বিএসএফদের উচিত ঠিকমতো ডিউটি করা, গার্ড দেওয়া। কি করে সেখানে ঢুকে যাচ্ছে এটা তাদের দেখা উচিত, এটা তাদেরই ভুল। সেই তুলনায় জেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যেসব অনুপ্রবেশকারীরা ঢুকছে তাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশই ধরে তাদেরকে জেলে দিচ্ছে বা পুনর্বহাল বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে। তাই দায় নিতে হবে বিএসএফকে। আর বিজেপি রাজনীতি যারা করছে তাদের রাজনীতি আমরা শুনবো না, কারণ তারা এগুলো নিয়ে রাজনীতি করে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন পাল। দেখুন। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর থানার ইটাঘাটি এলাকা, ওই এলাকা দিয়ে এক আব্দুল মান্নান নামে এক বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করে।
সেই সময় সেখানকার কর্তব্যরত বিএসএফরা তাকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদ উত্তর দিতে পারে না। এরপরে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায় এবং স্থানীয় সূত্রে যেটা জানা গিয়েছে যে ওই এলাকায় দীর্ঘদিন ধরে মানুষ বাংলাদেশ থেকে এই এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করছে। মাঝে মাঝে সেখানকার স্থানীয় গ্রামের বাসিন্দারা বিএসএফ এর সঙ্গে লক্ষ্য করে বিএসএফ কে এই খবরও দেয় এবং বিএসএফ সেই জায়গায় প্রহরা দিতে শুরু করে এবং শুধু তাই নয়, সারা দিন ধরে সেইখানে প্রহরা চলে বিএসএফ এর। পাশাপাশি ওই এলাকার বেশ কিছুটা জায়গা কাঁটাতারহীন রয়েছে, আর যার ফলে সেই এলাকা দিয়ে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করার চেষ্টা করছে। তাই বিএসএফ সেখানে কঠোর প্রহরার ব্যবস্থা করেছে। ইতিমধ্যেই যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই অনুপ্রবেশকারীরা কিভাবে এই ভারতবর্ষে প্রবেশ করছে, কেন তারা এই এলাকায় প্রবেশ করছে। যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এর আগে দীর্ঘদিন আগে ওই এলাকায় এই বাংলাদেশিরা এরপরে কোনো মতে চুপিসারে চলে আসছে, এসে সেখানকার যে ফসল সেই ফসল তারা কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে। এমনকি তারা ভারতীয়রা ফসল লাগালে সেই ফসলও নষ্ট করে তারা পালিয়ে যাচ্ছে। এর মতো অবস্থায় বিএসএফ এর সঙ্গে গ্রামবাসীরাও পাহারা দিতে শুরু করে ওই এলাকায়। এদিন যখন এই আব্দুল মান্নান এই কাঁটাতারহীন এলাকা দিয়ে ভারতবর্ষে অনুপ্রবেশের চেষ্টা করছিল, সেই সময় কর্তব্যরত বিএসএফরা তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে এবং জানা গিয়েছে যে তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থানার টমপাড়া গ্রামে এবং ওই এলাকা থেকে তারা এদিন এখানে এসেছিল। তবে কি কারণে এসেছিল এখনো তা পরিষ্কার নয়। স্বাভাবিকভাবে এই সীমান্ত এলাকা দিয়ে এই অনুপ্রবেশ ঘটার ফলে তারা চিন্তিত যে যেভাবে এই অনুপ্রবেশকারীরা এখানে ঢুকছে তাতে তারা আতঙ্কিত, কারণ তার সঙ্গে তিনি একা ছিলেন না, তার সঙ্গে আরো অনেকেই ছিল। বিএসএফ যখন ধাওয়া করে তখন তারা বাংলাদেশের দিকে অনেকেই পালিয়ে গেছে। এই যে অনুপ্রবেশকারী আব্দুল মান্নান রয়েছে তিনি ভারতের দিকে প্রবেশ করে এবং ভারতে প্রবেশ করার ফলে তাকে বিএসএফ আটক করে। তাহা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এরা এখানে কিভাবে ঢুকছে এবং এই ঘটনা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে সেই এলাকায় বিএসএফ কঠোরতম ভাবে সেখানে প্রহরা দিচ্ছে এবং যার ফলে সেখানে বিএসএফ তাদেরকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে যাতে কোনোভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করতে না পারে। সেই কারণে তারা বারবার সেখানে কঠোর যে টহলদারি সেটা ব্যবস্থা করেছে। স্বাভাবিকভাবে এই ঘটনার পর সেখানে টহলদারিও বাড়ানো হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে কেন্দ্রের বিএসএফ তারা এই সীমান্ত পাহারা দেয়, তাহলে সেখান থেকে অনুপ্রবেশ কিভাবে ঘটছে। এই অনুপ্রবেশ কারণ দীর্ঘদিন আগেই তাদের সরকার যে তৃণমূল সরকার রয়েছে তারা সেখানকার যে কাঁটাতার দেওয়ার কাজ সেই কাজের জন্য তাদের যে জমি সেই জমি দেওয়া হয়েছে, তারপরে কেন এই ধরনের ঘটনা ঘটছে স্বাভাবিকভাবে এই প্রশ্ন করতে হবে কেন্দ্রীয় সরকারকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।